প্রিয় বন্ধুগণ, বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালির পক্ষ থেকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। আমি আমার বন্ধু ইকরামুল্লাহ চৌধুরীকে নিয়ে এসেছি সেস্টামিয়ার লেকে। ক্যালগেরি শহরের পাশেই একটি সুন্দর ছোট্ট শহর, এবং এই শহরটি মূলত এই লেকের জন্যই বিখ্যাত। মানুষজন এখানে আসেন। আজ সন্ধ্যার পূর্ব মুহূর্তে হঠাৎ করে বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরী আমাকে ফোন করে বললেন যে আমরা একটু ওখান থেকে আসতে পারি। সুন্দর রুদ্র করুজ্জ্বল বিকাল, এবং এই বন্ধুত্বের নির্মল ছায়া সান্নিধ্য, এবং যার সান্নিধ্য আমার খুব ভালো লাগে। বড় মনের বড় মাপের মানুষ, বাংলাদেশেও একটা সুন্দর পরিবারে তার জন্ম, এবং সে কারো কাছে সেই পরিচয় দিতে চায় না, কিন্তু আমি বলি যে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অনেক অনেক ক্ষেত্রে যার অবদান, এই মানুষটিকে সবসময় আমি যখন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক, হিউম্যান ডেভেলপমেন্ট ট্রেনার ছিলাম, তো প্রায়শই যখন ঢাকা যেতাম তখন আমরা এই গণস্বাস্থ্যের যে রেস্টুরেন্টটা ছিল, রেস্তোরাঁটা, ওখানে ওনাকে বসে থাকতে দেখতাম, এবং পাশে গিয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে নমস্কার দিয়ে বলতাম, আপনার পাশে কি একটু বসতে পারি? তখন উনি সহাস্য বদনে বলতেন যে তোমার মতো যুবক মানুষ আমার কাছে আসলে আমি তো আপ্লুত হই। তো সেই সাথে এই বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরী হচ্ছে ওনার ছোট ভাই। আমরা আজকে এই সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে এসেছি এই লেককে উপভোগ করার জন্য। প্রিয় বন্ধুবর, আপনাকে অগণিত শুভেচ্ছা। আপনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন, এবং আমাদের এই বন্ধুত্ব তথা আজকের এই সুন্দর পরিবেশ থেকে বিশ্বকে, বাংলাদেশকে আমরা এই বার্তা দিতে চাই যে শান্তি, সমৃদ্ধি, বন্ধুত্ব, প্রীতি, প্রণয় ছাড়া মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ, এবং এটি ছাড়া আসলে কোনো দেশ এবং জাতি, সমাজ, পরিবার উন্নত হতে পারে না। এবং আপনারা যে যেখানে আছেন, মানুষের মধ্যে এই যে নৈরাজ্য, সংঘাত তৈরি করছেন, সেগুলো ভুলে যান। এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তাদেরকেও অনুরোধ করছি, সময় কিন্তু বারবার ফিরে আসবে। এই সময়ের জবাব আপনাকে দিতে হবে। সুস্থ সুন্দর ধারায় সমাজকে সাজিয়ে তুলুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সমাজ তথা এই ইতিহাস চিরদিন আপনাকে স্মরণ রাখবে, এবং খারাপ ইতিহাসকেও স্মরণ রাখবে আপনাকে, কিন্তু সেদিন শুধু তিরস্কারই থাকবে আপনার পাশে। বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরীকে একটু বলার জন্য অনুরোধ। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু প্রিয়জন শৈলেন দাসকে আমার সাথে এখানে আসার জন্য। এই চেস্টারমেয়ার লেক ক্যালগেরির পাশে, জাস্ট তো 15-20 কিলোমিটার দূরে। তো লোক সংখ্যা বেশি নয়, হয়তো 50,000 হবে, কিন্তু লেকের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা এত প্রাঞ্জল এবং এত সুন্দর, মনকে আপ্লুত করে। সেই জন্য আমরা এসেছি এই চমৎকার এই দিনটাকে উপভোগ করার জন্য। শৈলেন দাসকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং আপনার বাড়ি তো চট্টগ্রামে, এবং চট্টগ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা, সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা। একদম আপনার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, মহসিন চৌধুরী, আমি যদি এবং উনি, আমি শুনেছি, আপনি বলেন না, আমি শুনেছি উনি মাস্টারদা সূর্য সেনেরও সান্নিধ্য পেয়েছেন, এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের ছাত্র ছিলেন। তাইলে আপনারা সহজেই অনুমেয় কোন পরিবারের সন্তান তিনি। মাস্টারদা সূর্য সেন, যার বাবার সরাসরি শিক্ষক ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, এবং তাদের বাড়িও কিন্তু আসলে সেই নোয়াপাড়ার কাছে। তো আমি আপনাকে একটু অনুরোধ করব, বাংলাদেশের যে এই যে কক্সবাজার, তো আপনার জেলা কক্সবাজার হচ্ছে গ্রেটার চট্টগ্রামের, কক্সবাজারের সমুদ্র সৈকতের সাথে যদি আজকের এই পরিবেশটাকে একটু তুলনা করেন, তাহলে কি বলবেন? আমি মনে করি যে কক্সবাজারের সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারিনি। এর কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকীর্ণ মনতা, এবং বিশ্বের মানবতার প্রতি আমাদের খোলা মনটা আমরা খুলে দিতে পারিনি। সেই জন্য কক্সবাজারের মতো পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতকে পৃথিবীর মানুষ জানেন, অথচ এই ক্যালগেরির চেস্টারমেয়ার বিরাট একটা লেক। এটা সমুদ্র নয়, কিন্তু এখানে যে মানুষের সমাগম হয়, মানুষ যেখানে এসে যেভাবে আনন্দে উৎপেলিত হন এবং তো উপভোগ করেন, কক্সবাজারে সেটা নেই। সেটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। আমি মনে করি তো কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে হবে, এবং মানুষের সাথে যে মানুষের এখানে যে আন্তরিকতা, কেউ কাউকে যে ডিস্ট্রাক্ট করছেন না,
সে বিষয়টি সম্বন্ধে একটু বলুন। আমি মনে করি তো মানুষ সে যেই হোক, সে সাদা হোক, কালো হোক, এবং ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, চীনা হোক, রাশিয়ান হোক, ইংলিশ হোক, ইউরোপিয়ান হোক, আমাদের প্রত্যেকের নিজস্ব কৃষ্টি কালচার আছে। আমরা হয়তো সেইভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করি। বিশেষ করে কক্সবাজারের মতো বিশ্বের লংগেস্ট সি বিচ, সেখানে বিশ্বের মানুষরা কেউ জানে না। এর কারণ হচ্ছে আমরা ভীষণভাবে এই ব্যাপারে অজ্ঞ, এবং আমাদের ভিতরে নানা রকমের গর্হিত কুসংস্কারে মন মানসিকতা আমাদেরকে সাহায্য করে না। আমি মনে করি এটাকে দূর করতে হবে। হ্যাঁ, সেই সাথে আমাদের যে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এবং বিশ্বব্যাপী আজকে একটি ডকুমেন্টারি দেখছিলাম, সেখানে বারবার এই সেন্ট মার্টিন নিয়ে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন হয়েছে, যেটি আমিও জানতাম না। আমাদের সিলেট অঞ্চলে রয়েছে যে 152টি ট্রি গার্ডেন, এবং সেই সাথে অপরূপ প্রাকৃতিক শ্যামলিমা, টেঙ্গুয়ার হাওর সহ অনেক অগণিত জায়গা, সেগুলোকে সাজিয়ে তোলা। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সিকিউরিটি, এবং মানুষের যে সম্পর্কের যে সুদৃঢ় বন্ধন, সেটি যদি আসলে শান্তির পরিবেশ যদি রচিত না হয়, তাহলে কখনোই কোনো উন্নয়ন সমাজকে স্পর্শ করতে পারে না। আপনি কি বলেন? অবশ্যই। এবং তো আমি মনে করি তো আমাদের প্রিয় সুজনের বন্ধুবর শৈলেন দাস চমৎকার একটা মনের কথা খুলে বলেছেন। আশা করি আমাদের বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জনগণ এবং অন্যান্য বিশ্বের অন্যান্য প্রান্তের জনগণ আমাদেরকে ভুল বুঝবে না। আমাদের এই সংকীর্ণ মনতাকে তো নেগেটিভ আলোকে না দেখে আমাদেরকে যদি তারা সাহায্য করেন, পাশে থাকেন, বলেন তোমরা এটা পরিবর্তন করো, আমাদের উন্নতি হোক, এবং তোমরা বিশ্বকে গ্রহণ করো। বিশ্বকে গ্রহণ করতে হলে আমাদের সংকীর্ণ মানসিকতা, সাম্প্রদায়িক মানসিকতা, ধর্মীয় কুসংস্কারগুলো গভীরভাবে পরিত্যাগ করতে হবে। এবং আমাদের যে বর্তমানে যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক যে সংস্কার আমাদের দেশে বিদ্যমান, অর্থাৎ আসলে পরমতের প্রতি যে অধৈর্যশীল আচরণ, পরমতকে ধ্বংস করা, মানুষকে হত্যা করা, মানুষের বাড়িঘর লুণ্ঠন করা, সহায় সম্পত্তিকে ধ্বংস করে জ্বালিয়ে দেওয়া। কিন্তু এই দেশেও তো আমরা বসবাস করছি। আমি কানাডার অপোজিশন পার্টির লিডার পিয়ারে পলিব্রের সাথে আমার যোগাযোগ হয়েছে, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তাকে একটি বিষয়ে আমি ইমেল লিখেছিলাম, তার অফিস থেকে আমাকে সেই রিপ্লাই দেওয়া হয়েছে, এবং অত্যন্ত সুন্দরভাবে। এবং এখানে প্রতিটি মানুষকে এত সম্মান করেন, এবং প্রতিটি নাগরিক এত শক্তিশালী এই অর্থে সম্মান এবং ভালোবাসার অধিকারী। প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে সম্মানের সাথে গ্রহণ করেন। কিন্তু আমাদের দেশে এই দিন কবে হবে? আমাদের দেশে সেই শুভ সুন্দর ছেলে কবে আসবে, যেদিন আমাদের প্রতিটি মানুষের সম্পর্ককে এই অঙ্গনে নিয়ে আসবে, এইভাবে প্রতিষ্ঠিত করবে, সমাদৃত করবে রাজনৈতিক অঙ্গনকে সুন্দরে? আপনি কি বলেন? আমি মনে করি আমাদের তো সুশীল সমাজের তো মানুষের সাথে যে যোগাযোগ এবং তাদের তো কথা এবং কাজ, এর সাথে কোনো আমরা মিল পাইনি। ফলে আমাদের দেশের বিরাট একটা অংশ তো সারা পৃথিবী সম্পর্কে তাদের একটা ভুল ধারণা, ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, তাদের পরিবেশ, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে একটা মারাত্মক ভুল ধারণা জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশে। এটা আমি মনে করি এটা একটা ভয়ঙ্কর বাধা আমাদের দেশের সামাজিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বের দেশের সাথে আমাদের সুন্দর সম্পর্ক একটা বিরূপ একটা প্রতিক্রিয়া করেছে। তো এটা মোটেও এটা কাম্য নয়, এটা দুর্ভাগ্যজনক, এটা পরিত্যাগ করতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং সুন্দর একটি দেশে বসবাস করেও কিন্তু আমরা এই সুন্দর দেশের আদর্শ রীতিনীতি গ্রহণ না করে আমরা প্রতিনিয়তই আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে সংকীর্ণতার মধ্যে আমরা বিচরণ করি। আমরা মানে কালচারে কেউ বেশি মুসলমান হওয়ার চেষ্টা করি, কেউ বেশি হিন্দু হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমাদের এই যে মানবিক আচরণ, মানবিক দর্শন, মানবিক যে আদর্শ, এটা কি বড় প্রয়োজন নয় আমাদের? আমি মনে করি যে এটা বিরাট একটা বাধা। আমি মনে করি যার যার বিশ্বাস তার অন্তরে, সে যেই হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে আদিবাসী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, এবং সে শিয়া হোক, সুন্নি হোক,
বা হিন্দু গোত্রের বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপের হতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের বিশ্বাসটা অন্তরে থাকবে। আপনারা হচ্ছে মানুষ। এবং আমরা মানুষের সাথে মানুষের সাম্য, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং তো আন্তরিকতা যদি প্রতিষ্ঠা করতে চাই, আমি মনে করি আমি তোমার চেয়ে বড়, তুমি আমার চেয়ে ছোট, এই চিন্তা পরিত্যাগ করতে হবে। এটা মোটেও কাম্য নয়। বড় তো সেই যে অন্যকে বড় বলতে জানে, সম্মান করতে জানে, শ্রদ্ধা করতে জানে। নিশ্চয়ই। এবং এটা তো অত্যন্ত কষ্টকর। তো আমরা যে আমাদের এই জীবনে এরকম অবস্থা দেখব বাংলাদেশে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা চাই যে ভ্রাতৃত্ববোধ, সাম্য এবং সম্মান, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সামনের দিকে এগিয়ে আসব। বাংলাদেশকে সম্মুখে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করব। ধন্যবাদ। উন্নয়নের জন্য বিজ্ঞান, উন্নয়নের জন্য শিক্ষা, উন্নয়নের জন্য সমতা, উন্নয়নের জন্য পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ সবই প্রয়োজন। শান্তির পরিবেশ বিনির্মাণ ছাড়া উন্নয়ন হয় না। কিন্তু সে বিষয়ে আপনি বাংলাদেশের প্রতি কোনো মেসেজ আছে কি? আমি মনে করি যে আমাদের যে এই কথাটা আমরা না বলে পারছি না, এবং আমাদের দেশে যে ভয়ঙ্কর নৈরাজ্য, অরাজকতা, মানুষের প্রতি দুর্ব্যবহার, সেটা ভিন্ন মতের প্রতি তো ভয়ঙ্কর ভাবে, মারাত্মকভাবে তাদেরকে আঘাত করা, আমি মনে করি এটা এক কথায় আমরা বলতে পারি এটা এক্সট্রিমিজম, এটা একটা জিহাদিজম। এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই এটা কাম্য নয়, এটা নিন্দনীয়। এটাকে পরিহার করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং বাংলাদেশ হয়েছে সমগ্র বাঙালি এবং বাংলাদেশে অবস্থিত যত আদিবাসী এবং অন্যান্য যে গোত্র আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এটার জন্য প্রতিরোধ তৈরি করতে হবে। ধন্যবাদ বন্ধুবর ইকরামুল্লাহ চৌধুরী, আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সবার মিলনে, সবার সহযোগিতায়, সবার আন্তরিকতায়, সবার ভালোবাসায় এক সুন্দর নিকুঞ্জ প্রহর, সুন্দর এক মর্তভূমি, সুন্দর এক ভালোবাসার মর্তভূমি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, যেখানে সামাজিক রীতিনীতি, সংস্কার, অর্থনীতি, সমাজনীতি, সভ্যতা সব কিছু বিকশিত হবে মানুষকে কেন্দ্র করে। মানুষের সভ্যতায় এগিয়ে যাবে বাংলাদেশ। এবং যারা আজকে রাজক্ষমতায় রয়েছেন তাদেরকে অনুরোধ, আপনারা আপনাদের অবস্থা বোঝার চেষ্টা করুন, সেই সাথে মানুষকে শান্তি দেওয়ার প্রচেষ্টা চালান এবং দেশকে এগিয়ে নিয়ে যান। এই হচ্ছে প্রত্যাশা। আর দেশের মানুষের কাছে বলা হচ্ছে, আপনারা সবাই আপনাদের নিজ নিজ অঙ্গন থেকে নিজ দায়িত্ব পালন করেন। আপনার প্রতিবেশীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার নিজের। আপনারা বিবাদ, বিসংবাদ এবং সন্ত্রাস, নৈরাশ্য সব ভুলে গিয়ে শান্তির এক ছত্রতলে আবিষ্ট হন, চলে আসেন এবং দেশকে গড়ে তুলুন সুন্দরে সুন্দরে। ধন্যবাদ ইকরামুল্লাহ চৌধুরী। আপনাকেও আন্তরিক ধন্যবাদ।